গেট পাস ফি প্রায় ৫ গুণ বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিকরা। তাদের দাবি, হঠাৎ করে ৫ গুণ ফি বাড়ানোর ফলে খরচ কয়েক গুণ বাড়বে। গাড়ি প্রবেশ বন্ধের কারণে আমদানি পণ্য খালাস হচ্ছে না বন্দর থেকে, এতে বিঘ্নিত হচ্ছে রপ্তানি পণ্য পরিবহনও। কর্মসূচির কারণে বন্দরে প্রায় ৪৬,০০০ কন্টেইনারের জট তৈরি হয়েছে। অনেকটাই ফাঁকা চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেট এলাকা। এই চিত্র শনিবার বেলা ১১টার। মাঝে মাঝে প্রবেশ করছে দুই একটি গাড়ি, তবে বের হচ্ছে না একটিও। ৫ নম্বর গেটে দেখা মেলে গাড়ির দীর্ঘ সারি, যাদের মধ্যে আমদানি রপ্তানি উভয় পণ্যেরই ছিল। তাদের দাবি, জানা ছিল না কর্মসূচি সম্পর্কে। এ সময় সেখানে অনেকেই বাধা দেয় শ্রমিকরা, বাধ্য করে ফিরে যেতে। মূলত ৫৭ টাকা বন্দরের গেট পাস ছিল, এখন এই গেট পাস আপনার ২৩০ টাকা করা হয়েছে। সিলিং জাহাজের অনেকগুলো এক্সপোর্ট ডিপুতে আটকে আছে, আপনার ইনপুটও পড়ে আটকে আছে। না জানিয়ে চলে আসছি। আমি তো আসছি অন্য কাজে, আমি তো ডেলিভারি কাজে আসি না, এক্সামিনের জন্য আসছি। বন্দরের ভিতরে আমরা কাজ করতে পারতেছি না, বিভিন্ন হেরাস হচ্ছে, তারপরে গাড়ি ঢুকতেছে না, ডেলিভারি দিতে পারতেছি না। আমরা টিপ মারতে পারলে টাকা পাই, সেক্ষেত্রে আমরা যে হাজার হাজার ড্রাইভার বসে আছি, সেক্ষেত্রে আমাদের তো লোকসান হচ্ছে। বন্দরে গাড়ি ঢোকানো বা বন্দর থেকে গাড়ি আমদানি রপ্তানির কাজ সম্পূর্ণ বন্ধ। মূলত বন্দরের ট্যারিফ বৃদ্ধিতে গাড়ির গেট পাস ফি প্রায় ৫ গুণ বেড়ে যাওয়ার প্রতিবাদে এই অচলাবস্থা। নতুন ট্যারিফ কাঠামো কার্যকরের প্রথম দিন গেল বুধবার থেকে বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রাখে ট্রেইলর মালিকরা। শনিবার তাদের সাথে যোগ দেয় ট্রাক কাভার্ড ভ্যানও। যদিও আমদানি পণ্য পরিবহন বন্ধ করা হয়, তবে বিঘ্নিত হচ্ছে রপ্তানি পণ্য পরিবহনও। ফলে বন্দরে জমে যায় প্রায় ৪৬,০০০ কন্টেইনার। কর্মসূচির অংশ হিসেবে নগরের সল্টগোলা এলাকায় বিক্ষোভ করে পরিবহন মালিকরা। বলেন, এতদিন ভাড়ার অংশ হিসেবে চালকরা গেট পাস পরিশোধ করত, কিন্তু ফি বেড়ে যাওয়ায় এখন আর তারা দিচ্ছে না, যা চেপেছে মালিকদের ঘাড়ে। আগের থেকে যে ৫৭ টাকা যেটা দিত, সেটা মালিক পক্ষ দিত না, সেটা ড্রাইভার থেকেই দিত। আমাদের এখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া আসা সম্পূর্ণ খরচের মধ্যে ওই টাকাটা ইনক্লুড করা ছিল। এখন যেহেতু ২৩০ টাকা, তাহলে মাসে অন্তত ১৮০০ টাকা বা ২০০০ টাকা ড্রাইভারের গায়ে উঠবে। সেক্ষেত্রে ওরা আগাম একটা বিবৃতি দিছে, এই টাকাটা মালিক দিবে। তো বুধবার থেকে আমাদের এটা চলতেছে। এতদিন আমরা এককভাবে চালিয়ে আসছি। আজকে থেকে সারা চিটংয়ের বাংলাদেশের যত পরিবহনের যারা আছে এবং বন্দরিটের যারা আছে, সবাই একযোগে একত্র ঘোষণা করছে আমাদের এই কর্মসূচির সাথে। প্রতিদিন গড়ে ৪-৫ হাজার গাড়ি প্রবেশ করে বন্দরে। ছুটির দিন থাকায় আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি বন্দর কর্তৃপক্ষের, তবে আলোচনার মাধ্যমে সমাধানের কথা জানান কর্মকর্তারা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।